এই কলকাতা বোধহয় এর আগে কেউ দেখেনি। মানুষ নিয়ে প্রতিবাদ, দুর্নীতি নিয়ে প্রতিবাদ, কিন্তু দুর্নীতি তো আমাদের রুটে রয়েছে, আমাদের রক্তে মিশে গেছে দুর্নীতি। সেই জন্য মানুষ থেকে শুরু করে জন্তু থেকে শুরু করে আমরা কাউকে ছাড়ছি না। হ্যাঁ, কিছুদিন আগেরই ঘটনা, ঝাড়গ্রামে ঘটেছিল একটি ঘটনা। হাতিটি ছিল সন্তান সম্ভবা, কিন্তু কেন, কি কারণ ছিল? মানে মজা, মানে সেই কুকুরের গায়ে অ্যাসিড ছুড়ে দেওয়ার মতো ওই মজা দেখতে গিয়ে কি আমরা হাতিটিকে কি করেছিলাম, আহত করেছিলাম, নিহত করেছিলাম? এর বিরুদ্ধে আমরা এখানে অনেকের সাথেই কথা বললাম, উনি বললেন যে সচেতনতা নিজের থেকে হওয়া উচিত, আইন তো পরে আসছে, নিজে যদি সচেতন না হয় তাহলে কোনো আইন কিচ্ছু করতে পারবেন। বলুন একটু। আজকে আমরা সবাই মিলে, একজনের নাম বলবো না, সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি। মানে আমরা কলকাতায় আছি, আমরা দেখতে পাচ্ছি একটা আরজিকর ইনসিডেন্টটা, এটা নিয়ে সবাই রাত জাগছে, সবাই নিজের মতন যে যেরকম পারে গায়ক গান গাইছে, যে নৃত্য করতে পারে প্রতিবাদ জানাচ্ছে। তো এই মা হাতির জন্য আজ পর্যন্ত এখনও অবধি দেখলাম না যে কারোকে কিছু করতে। তো আমাদের কথা হচ্ছে যে মানুষের জন্য যেরকম সবাই এগিয়ে আসছে, শুধু হাতি না, রাস্তার কুকুর, বেড়াল, যে কোনো প্রাণী যদি আঘাত পাচ্ছে তাদেরকে সামলানো, ঠিক করার দায়িত্ব আমাদের মানুষদের নিতে হবে, কারণ এরা বলতে পারে না। তাই আজকে আমরা গণেশ পুজোর দিনই উদ্যোগটা নিয়েছি, কারণ এই হাতির মাথা দিয়েই কিন্তু গণেশ ঠাকুরকে বাঁচানো হয়েছিল। আজকে মানুষ আমরা সেই হাতিকেই মারছি, আর সেই হাতিকে মেরে আবার গণেশ পুজোও করছি। তো আমি যেটা বিলিভ করি যে মানুষকে সচেতন করা খুব দরকার। জানি একদিনে বদলাবে না, দেশও একদিনে মানে স্বাধীন হতে 200 বছর লেগেছে। তো হতে পারে আমার নেক্সট জেনারেশন এটা দেখতে হবে, বাট সচেতন না হলে, মানুষ নিজেদের যদি সচেতন না হয়, পৃথিবীতে কোনো আইন কিছু করতে পারবে না। আইন জরুরি, আইনের কাজ করবে, কিন্তু আমাকে নিজেকে, নিজের ঘর দিয়ে, নিজের ছেলেকে, নিজের ফ্যামিলিকে, নিজের বন্ধুবান্ধবকে দিয়ে সচেতন বাড়াতে হবে, এটাই বলা। থ্যাংক ইউ। আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি ইউটিউবের সাথে জড়িত রয়েছি। তো বলতে পারেন মানে এই ঘটনাটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। জানি না কজন আমার সাথে মানে সহমত হবে। এত খারাপ একটা ইনসিডেন্ট, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ঘটনা ঘটে গেছে একটা মেয়েকে নিয়ে, সেটা নিয়েও আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে পশুদের নিয়ে যখন আমরা কথা বলতে আসছি, সেখানে এত কম মানুষ কেন? তার কি প্রাণটার কোনো দাম নেই? সেই প্রাণের কি কোনো ভ্যালু নেই? সে যে ওই মরার সময় যে কাতরে কাতরে বা এই যে গুমড়ে গুমড়ে মারা গেছে, এই যে ব্যথা পেয়ে মারা গেছে, সেই ব্যথা বেদনাটাও কিন্তু মানুষের মতনই সমান ছিল তার কাছে। তো আমি সেটাই বলবো, মানুষকে একটু হলেও জাগতে হবে, মানবিকতাটাকে, নিজের মানবিকতাটাকে প্লিজ তোমরা সেইভাবে নিজের মন থেকে বার করো যে না, এরকমভাবে কাউকে আঘাত করা যায় না, সেটা পশু হোক কি মানুষ হোক, মানুষ হোক কি পশু হোক, নির্বিচারে এরকমভাবে হত্যা করা আমি জাস্ট কিছুতেই মেনে নিতে পারছি না। সে একটা প্রেগনেন্ট হাতি ছিল, সে হাতি হোক। এখন তো রাস্তাঘাটে প্রচুর ক্রুয়েলটি কেস দেখি, একটা লাথি মারছে, জুতো মারছে। এই জিনিসগুলোকে আমার মনে হয় স্টপ করা উচিত। এ নিয়ে কি কোনো আইন আছে, মানে এর যে বিরুদ্ধে কোনো আইন বা কিছু? হ্যাঁ, অবশ্যই ওয়াইল্ড লাইফ অ্যাক্ট তো আছে আমাদের। আর এইভাবে কোনো ক্রুয়েলিটি তো অবশ্যই, তার সাথে ওয়াইল্ড লাইফ অ্যাক্ট আমাদের কি বলছে যে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। আর আমরা কি করছি, এটা তার এলাকায় গিয়ে তাকে মারছি, এটা অবশ্যই অপরাধ। অপরাধ তো বটেই, মানে এটার বিরুদ্ধে মানে এই যে যে মানুষ বা যেই করে থাকুক এটা, তাকে কি ধরা গেছে? আমরা এখনো তাকে দুজনকে ধরা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, ওরা কোর্টে তোলা হয়েছে। এবার ওটা আইন প্রসেসে যা হবে। ওই দুজনের নাম আমার এখন মুখস্থ নেই, দুজন অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, এই যে আপনারা তো আজকে মোটামুটি এখানে আমি যা দেখলাম মোটামুটি 20-25 জন আপনারা একত্রিত হয়েছিলেন, তার বেশিই হবে হয়তো। তো এটা নিয়ে কিছু বড় কিছু করতে চাইছেন? অ্যাকচুয়ালি জানেন তো, মানে বড় কিছু বলতে যে আমরা এই উদ্যোগটা 2 দিনের উদ্যোগ, মানে 2 দিনে হয়েছে যে গণেশ পুজো আমরা এটা করা যেতে পারে। এর আগে অনেক র্যালি মিছিল আমরা করেছি বা ফিউচারেও করব, বাট একটা জিনিস আমি ভেতর দিয়ে মনে করি, যে কোনো একজনকে তো এগিয়ে আসতে হবে। আমি বলবো যে 1000 জন না আসুক, আমি একা 1 ঘন্টা পোস্টার নিয়ে দাঁড়াবো, আমি একা দাঁড়াবো, এইটাই। তাই 25 জন আসা মানে আমাদের কাছে বিশাল ব্যাপার, কারণ মানুষ সময় বার করেছে 1 ঘন্টা। তাই এই 25 জন আমার কাছে 25,000-এরও বেশি। তাই 100 লাখ এসেও সে যদি সময় না দিতে পারে, তো আমার 25 জন 30 জন অনেক বড় ব্যাপার, কারণ নেতাজি একজনই ছিল। রেজিস্টার্ড ট্রাস্টের মেম্বার সারমেয়, আমার ছেলেও এসছে। আমি আমার ছেলেকে দিয়ে আমার বইয়ের স্যানিটারি প্যাড কেনাই, কারণ সচেতন ঘর দিয়ে করতে হবে। আর আমি আমার ছেলেকে সব জায়গায় নিয়ে যাই, আমি যতটা পারি
একদম। আর কারণ ওর মায়ের স্যানিটারি প্যাড কিনে দেয়, তাহলে ওর মধ্যে একটা কোশ্চেন আসে না, কারণ এডুকেশন নিজের ঘর দিয়ে দিতে হবে, আর সব জায়গা সেক্স এডুকেশনটা খুবই দরকার। তো ওই আমার ছেলে ওর মায়ের স্যানিটারি প্যাড এনে দেয়, ইভেন ওর দিদিদেরও এনে দেয়। আর একটা ছোট্ট বলবো, লম্বা হয়ে যাচ্ছে, আমার ভাগ্নির পিরিয়ডস হয়েছিল, আর আমাদের দিওয়ালি, আমি নর্থ বেঙ্গলি, তো আমার ভাগ্নি বলছে মামা আমি পুজো দিতে পারবো না। বললাম কী হয়েছে বল, বলে না কারণ আছে। আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, বললো পিরিয়ডস চলছে। বললাম কেন করতে পারবেন, এটা তো ন্যাচারাল জিনিস, ওইটা ছিল বলে আজকে আমি জন্ম হয়েছি। তো আমি পিরিয়ডস অবস্থায় আমার ভাগ্নিকে দিয়ে পুজো দিয়েছি, কারণ আমি আমার ঘর দিয়ে এইগুলো করি। নমস্কার, আমার নাম সুচরিতা সাহা। আমি গড়িয়া হরিমতি দেবী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা। ক্রুয়েলভাবে মারা, ঠিক আছে, এমনকি আমি ওখানকার আমার ওই গড়িয়া এলাকায় আমি 40টা কুকুরকে খাওয়াই আর কি, নিজেই খাওয়াই আর কি, নিজেই বাড়িতে রান্না করে নিজেই খাওয়াই, কোনো সংস্থা নয়। তার জন্য আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, আমাদের মার খেতে হয়েছে, বুঝতে পেরেছেন? খেতে দিচ্ছি কেন, ওই যে ওই রকম বিট থাকে, বিটগুলোতে দিয়েছি না, আমরা এখানে বসবো, সেখানে একটা ক্লাব আছে, বসার জায়গা আছে, শুধু বিটগুলোতে দিয়েছি। সেই বিটে দিয়েছি কেন, তার জন্য আমার হাজব্যান্ডের উপরে হাত তোলা হয়েছিল, বুঝতে পেরেছেন? এই হলো আমাদের সমাজ। প্রতি মুহূর্তে আমরা লড়াই করব মন থেকে। আমার আশেপাশে আমি একটা কমপ্লেক্সে থাকি, নিভা পার্ক ফেজ 1, এটা অনেক পুরনো কমপ্লেক্স, ঠিক আছে? তা এই কমপ্লেক্সে আমার মানে খুব ভালো লাগে যে প্রত্যেকটা বাচ্চা অ্যাওয়ার, কুকুর বিড়াল মানে আশেপাশের কোনো কুকুর বিড়ালকে ওরা করে না। এবং আমাদের ওখানে একটা রুম করা আছে যেখানে কুকুররা থাকবে এসে, বুঝতে পেরেছেন? এতটুকু আমরা করতে পেরেছি, তাদের খাওয়া দাওয়া ইঞ্জেকশন সব আমরা করি। এমনকি বাইরের কোনো কুকুরের যদি খবর পাই যে তার অসুস্থ হয়েছে, আমরা যাই সেখানে গিয়ে যেভাবে হোক ব্যবস্থা করি। তো এই অ্যাওয়ারনেসটা প্রত্যেকটা কমপ্লেক্সে আমরা যদি ছড়িয়ে দিই, প্রত্যেকটা কমপ্লেক্স থেকে দেখি মাঝে সিনি দেখি কমপ্লেক্স থেকে লাঠি নিয়ে তারা করছে, তাহলে আমরা যদি প্রত্যেক কমপ্লেক্সে একটা ক্যাম্পেইন করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক ফ্রুটফুল হবে আর কি। আস্তে আস্তে পুরো সমাজটাকে চেঞ্জ করতে হবে, আর একজন আরেকজনকে চেঞ্জ করবে, সে আরেকজনকে করবে, চেন বিজনেসের মতন, তাই না? নমস্কার। হ্যাঁ, আমি জাস্ট এইটুকুনি বলতে চাইছি যে সবাইকে নিয়ে আমাদের সমাজটা, সবাইকে প্রোটেকশন দেওয়াটা আমাদের কাজ, কিন্তু আমি জানি সবাইকে আমরা দিতে পারবো না, বিকজ আমাদের হাতে সেই ক্ষমতাটা নেই। তো যাদের কাছে এই ক্ষমতা আছে তাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলের মাধ্যমে যে প্লিজ আপনারা একটু এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবুন। অ্যানিমালস, হিউম্যান সবাই এক্সিস্ট করবে, এটাই সত্য। আমরা কেউ কাউকে ছাড়া কিন্তু বাঁচতে পারি না। হতে পারে আমি কুকুর, বেড়াল, গরু, ছাগল ভালোবাসি, এটা সাঁপলে তাকে আমি জড়িয়ে ধরবো না, চুমু খাবো না, বাট তাকে আমি মারবও না। এবং আমাদের সংবিধানে সেটাই লেখা আছে, প্রত্যেকের অধিকার আছে, সেই অধিকারটা আমার মনে হয় না কারুর কেড়ে নেওয়াটা উচিত। আর সব কিছুর ওপরে কিন্তু একটা পাপ পুণ্যের ব্যাপার আছে, সেটাকে মাথায় রাখা উচিত। আজকে গণেশ পুজো, তো আমরা বাড়িতে পাড়ায় পাড়ায় গণেশ পুজো ছোটো বড়ো করে করছি, সেটা করা উচিত। এবং প্রত্যেকটা ঠাকুরের সাথে বাহন হিসেবে কিন্তু একটা পশুকেই রাখা হয়েছে, এটাকে মাথায় রাখবেন। আপনি আজকে যে হাতি মারছেন মানে আপনি গণেশকে মারছেন। কুকুরকে নিয়ে অনেকের সমস্যা, কুকুর কিন্তু বেসিক্যালি পশুপতিনাথজির বাহন, মানে শিবের বাহন। তো জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখুন। আমরা কিন্তু হিন্দু, আর আমাদের সংস্কৃতি বা আমাদের সমাজ কিন্তু এটা শেখায়নি। আমরা জানি না আমরা কী করে শিখছি যে আমাদের সব কিছু ধ্বংস করে দিতে হবে, দিয়ে আমি খুব ভালো থাকবো। সো জাস্ট সবাইকে নিয়ে চলুন, আর একটুখানি পাপ পুণ্যের ব্যাপারটাকে ভাবুন, তাহলেই দেখবেন সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আরেকটা জিনিস আমার মনে হয় যে আমাকে কেউ একজন বহুদিন আগে বলেছিল যে তুমি যখন সৃষ্টি করতে পারো না, তখন ধ্বংস করার অধিকারও তোমার। একদম একদম একদম। তাকে আমি জন্ম দিইনি, তাকে আমি মারবো না। আবার যাকে জন্ম দিয়েছি তাকেও আমি মারতে পারি না, কিন্তু সে যাতে ভালো থাকতে পারে, ভালো মানুষ হতে পারে, তার চেষ্টা আমি করতে পারি। নিজের ছেলে মেয়েকে অ্যানিমাল ওয়েলফেয়ার নিয়ে শেখান, আর একটা সেক্স এডুকেশন যেটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি আমরা বাড়ি থেকেই মানে শুরু করে দিই, এবং স্কুলে তো খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমার মনে হয় এই ব্যাপারগুলো ছেলে মেয়েদের কাছে খুব দ্রুত পৌঁছাবে, এবং যেটা আমি আগেও বললাম, সুন্দর সমাজ গড়তে পারবো আমরা। থ্যাংক ইউ। তাহলে শুরুটা কিন্তু আমরা ঘর থেকেই করব, বাইরের কাউকে বলার আগে নিজের সন্তানকে। তোমরা জানো যে গতবার আমি যে পোস্টটা করেছিলাম সেখানেও আমি বলেছিলাম যে নিজের সন্তানকে, কারণ ধর্ষক কিন্তু ওখান থেকেই তৈরি হয়। আমি যদি আমার মেয়েকে বলি যাও ওকে গিয়ে মেরে এসো, ওকে গিয়ে খেতে দিও না, তাহলে কিন্তু আমি আরেকজন ধর্ষকের জন্ম দিচ্ছি। তো আমার মনে হয় শুরুটা ঘর থেকেই করা উচিত। রাজকুমারের মতন হওয়া উচিত, মানুষ হওয়া উচিত, মান আর হুঁশটাকে বজায় রাখো, কারণ সব শেষে আমরা মানুষ।
বন্দে মাতরম।